হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেন দেখবেন? কারণ আজকের ভিডিওতে এমন 35টি আরবি শব্দার্থ দেওয়া আছে যে এই শব্দ ছাড়া কেউ কখনো আরবিতে কথা বলতে পারবে না, এমনকি পারেও না আগে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে কি শেখাবো? 35টি গুরুত্বপূর্ণ শব্দ। প্রথম শব্দটি আছে ভালো। দেখুন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, সেই ক্ষেত্রে আমরা বলি ভালো আছি। তো এই ভালোর কিন্তু প্রয়োজন আছে। এই ভালোকে আমরা আরবিতে বলবো কয়েজ। কয়েজ মানে হচ্ছে ভালো। কয়েজ মানে ভালো, আরবি শব্দ কয়েজ। এরপর আছে খারাপ। সব সময় তো ভালো নাও হতে পারে, খারাপও তো হতে পারে। তো এই খারাপকে আমরা আরবিতে বলবো খারবান। খারবান মানে হচ্ছে খারাপ, বা কিছু ক্ষেত্রে খারবুতি বলে অনেকেই। তো আমরা খারবান বলবো। এরপর আছে সাদা। অনেক সময় কিন্তু সাদা রঙের প্রয়োজন হয়ে থাকে, বা সাদা কালার বলার প্রয়োজন হয়ে থাকে। তো এই সাদাকে আমরা আরবিতে বলবো আব ইয়াদ। আব ইয়াদ মানে হচ্ছে সাদা। তার পরবর্তীতে আছে কালো। কালো বা কালা যেটাকে বলে থাকি, এটাকে আমরা আরবিতে বলবো আস ওয়াদ। আস ওয়াদ মানে হচ্ছে কালো, আর আবিয়াদ মানে হচ্ছে সাদা। হোয়াইট একটা, ব্ল্যাক একটা। এখন হোয়াইট ব্ল্যাক এগুলা কি কালার না? কালার বা রং। এটাকে আমরা আরবিতে বলবো লোন। লোন বা লিওন মানে হচ্ছে রং। আমরা লোনও বলি আবার লিওনও বলি, দুইটার মানেই হচ্ছে রং। এর পরবর্তীতে আছে বাড়ি। আমাদের তো সকলেরই মোটামুটি বাড়ি আছে। তো এই বাড়িকে আমরা বলবো বেত। বেত আরবি শব্দ বেত, এটার বাংলা হচ্ছে বাড়ি। তার পরবর্তীতে আছে রুম। মানে বাড়িতে তো রুম আছে, দোকানেও রুম আছে। তো এই রুমকে আমরা আরবিতে বলবো গোরফা। গোরফা দাখেল, গোরফা রুমের ভিতরে। তো এই রুমকে বলা হয় গোরফা। সো ভিউয়ার্স, আমার যারাই আমার ভিডিওটা দেখবেন আমার সাথে সাথে বলবেন, এতে করে কথা বলার যে মুখের জড়তা এটা কেটে যাবে। তো আমরা পরবর্তী ধাপের শব্দগুলা শেখাবো। এখন আছে কাজ। কাজকে আমরা আরবিতে বলবো শগল। আরবি শব্দার্থ শগল মানে হচ্ছে কাজ। ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক। এবং আমরা যাদেরকে ওয়ার্কার বলি, ওয়ার্কার বা শ্রমিক, এটাকে আবার আরবিতে আমরা বলবো আমেল। আমেল মানে হচ্ছে শ্রমিক, আর শগল মানে হচ্ছে কাজ। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী শব্দটি আছে আমি। আমি এটাকে আরবিতে বলা হয় আনা। আনা মানে হচ্ছে আমি। আবার কিছু ক্ষেত্রে, সামান্য কিছু ক্ষেত্রে আমরা আনা দ্বারা আমার বুঝিয়ে থাকি, কিন্তু আমরা যখন আমার বলবো তখন আমরা আরবিতে বলবো হাগ্গি। হাগ্গি বা মালানা। মালানা শব্দটা কুয়েতে বেশি ইউজ করা হয়। কুয়েতে মালানা শব্দটা বেশি ইউজ হয়। আর সৌদি দাম্মামের টাইপেও আপনি মালানা ব্যবহার করতে পারেন, কিন্তু যখন রিয়াদ, মাক্কা, মাদিনার দিকে যাবেন তখন একটু হাগ্গি শব্দটা ইউজ করবেন। হাগ্গি মানে আমার। তো এরপর আছে তুমি। তুমি এটাকে আমরা আরবিতে বলবো ইনতা। ইনতা মানে হচ্ছে তুমি। আর এর পরবর্তী শব্দ আছে টাকা। এখন বলবেন ভাই, সৌদিতে তো আমরা টাকাকে রিয়াল বলি, কুয়েতে দিনার বলি, দুবাইয়ে দেরহাম বলি। তো যে যেটাই বলেন, এই টাকাকে আরবিতে বলা হয় ফ্লুস। ফ্লুস, ইনতাফি ফ্লুস, তোমার কাছে টাকা আছে? কেউ বলবে না যে ইনতাফি রিয়াল, সবাই বলবে ইনতাফি ফ্লুস, তোমার কাছে টাকা আছে। তো এই ফ্লুস মানে হচ্ছে টাকা। এর পরবর্তীতে আছে বেতন। বেতনকে আমরা আরবিতে বলবো রাতিব। রাতিব মানে হচ্ছে বেতন। কাউকে জিজ্ঞাসা করতেছি কাম রাতিব ইনতা, তোমার বেতন কত? এই রাতিব মানে হচ্ছে বেতন। তো ভিউয়ার্স, এখানে আমরা পরবর্তী শব্দটি রেখেছি দুধ।
দুধ, যেটাকে আমরা ইংরেজিতে বলি মিল্ক, এটাকে আমরা আরবিতে বলবো হালিব। হালিব মানে হচ্ছে দুধ। তো দুধ দেয় কে? গরু দেয়, গরু। এই গরুকে আমরা বলবো বাক্কার। বাক্কার মানে গরু, বা অনেকে বাগার বলে, বাগার। তো একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি যে শহরে থাকেন, যে এলাকায় থাকেন, ওই এলাকার মানুষ কি বলে, বাক্কার নাকি বাগার, সেটা আপনি ইউজ করবেন। তো এর পরবর্তী শব্দটি আছে ফল। দেখুন, ফল কিন্তু আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। ফল, এই যে তামার মানে খেজুর, তারপর তুফা মানে আপেল, আরো বিভিন্ন আছে। তো এই ফলকে আমরা বলবো ফকহি। ফকহি মানে ফল। এরপর ভাতের সাথে তো আমরা তরকারি খাই, এই তরকারিকে আমরা আরবিতে বলবো সালুনা। আরবি শব্দার্থ সালুনা মানে হচ্ছে তরকারি। আমরা বাংলাদেশেও কিছু অঞ্চলে সালন বলে থাকি, কিন্তু আমরা আরবিতে বলবো সালুনা। এরপর আছে ভাত। ভাতকে আমরা আরবিতে কি বলবো? ভাতকে আমরা আরবিতে বলবো রুজ। রুজ মানে হচ্ছে ভাত। এরপর আছে মাছ। মাছ, বা যেটাকে আমরা ইংরেজিতে ফিশ বলি, ফিশ মানে মাছ। কিন্তু আরবিতে তো আমরা ফিশ বলবো না, আরবিতে আমরা বলবো সামাক। সামাক মানে হচ্ছে মাছ। মাছের পরবর্তীতে আছে কি মাংস। মাংসকে আমরা আরবিতে বলবো লাহাম। লাহাম মানে হচ্ছে মাংস, মাংস বা গোস্ত। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনারা যারা একদম নতুন, তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা এখন পরবর্তী ধাপের শব্দগুলো শেখাবো। প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ ঠুটস্থ করে ফেলবেন, যাতে ইজিলি বলতে পারেন। তো যাই হোক, পরবর্তী শব্দটি এখানে রেখেছি খাওয়া। আমরা যে খাই, এই খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল। আক্কেল মানে হচ্ছে খাওয়া। আবার আঙ্কেল বললেন না, আক্কেল, আক্কেল। আর আক্কেল আমি খাবো, এই আক্কেল মানে খাওয়া। তো এই যে বিষয়টা খাওয়া, তো খাওয়া বা খাবার বা খাদ্য, এই খাদ্য বা খাবারকে আমরা আরবিতে বলবো তোয়াম। তোয়াম, তোয়াম ফি খাবার আছে, লা তোয়াম মাফি নাকি খাবার নাই। তো এই তোয়াম মানে খাবার। আর খাবারটাকে যে আমরা রান্না করি, এই রান্না করা এটাকে আরবিতে বলা হয় মাতবাক। মাতবাক মানে হচ্ছে রান্না করা। আবার অনেকে বলতে পারেন ভাই মাতবাক না, তুমি ভুল শেখাচ্ছ, এটা হবে তাব্বাক। সো ভিউয়ার্স, তাব্বাক মানে হচ্ছে বাবুর্চি, মাতবাক মানে হচ্ছে রান্না করা। এরপর আছে আগুন। আগুনকে আমরা আরবিতে বলবো নার। নার মানে হচ্ছে আগুন। আগুনের পরবর্তী শব্দটি আছে আলো। আলোকে আমরা আরবিতে বলবো লাম্বা। আরবি শব্দার্থ লাম্বা মানে হচ্ছে আলো বা লাইট, যেটাই বলেন। আলো বা লাইট কি বলবো? হ্যাঁ বলুন, আপনি আমার সাথে বলুন, আলো বা লাইট এটাকে বলবো লাম্বা। এর পরবর্তী শব্দটি আছে কি কাহারবা। আরবি শব্দার্থ কাহারবা, এটার বাংলা হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি যেটাই বলেন, এটাকে আমরা বলবো কাহারবা। আর যে মানে যে ইলেকট্রিশিয়ান, তাকে আমরা বলবো কাহারবাই। কাহারবাই তাকে বলবো। এরপর হচ্ছে সুইচ। সুইচ বা চাবি, এটাকে আমরা বলতে পারি মুফতা বা মিফতা। মুফতা বা মিফতা মানে হচ্ছে চাবি বা সুইচ। সো ভিউয়ার্স, এই শব্দগুলোকে মোবাইলে স্ক্রিনশট মারবেন, বারবার দেখবেন, মুখস্থ করবেন, কথা বলা শিখবেন। আর আপনি যদি সেটা না করে ভাবেন উরে বাবা অনেক কঠিন, আমি এগুলা কিভাবে শিখবো, যাক 2 দিন পরে ট্রাই করবো, তাহলে একটা বাস খাবেন। তাহলেই শিখতে অনেক দেরি হবে, কথা বলতে পারবেন না, কাজ করতে সমস্যা হবে, ইত্যাদি বিভিন্ন সমস্যা হবে। তো যাই হোক, এগুলা করবেন না, মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখেন, আর যার ভিডিও দেখেন ভাই শেখেন। আপনার তো শেখার দরকার। আমারটা দেখতে হবে, এটার কোনো মানত করা নেই, বা আমারটা দেখলে ক্ষতি হবে, এটারও কোনো মানত করা নেই। তো যাই হোক, পরবর্তীতে আছে কি দোকান। দোকানকে আমরা আরবিতে বলবো মাহাল। আর বাজারকে আমরা আরবিতে বলবো সুক। সুক মানে বাজার, মাহাল মানে দোকান। এরপর আছে কত। ধরুন কোন একটা জিনিসের দাম কত, বা কত দূরে, কত বড়, কতটুকু। তো কত বলতে গেলে আমরা আরবিতে বলবো কাম। কাম মানে কত। আমি বলতেছি কাম ফুলুস, কত টাকা।
তো কাম মানে কত, আর আরবি শব্দার্থ মিতা মানে হচ্ছে কখন। কখন এটাকে আরবিতে বলা হয় মিতা। এর পরবর্তী শব্দটি আছে কেন। আমরা বলি না কেন, ইংরেজিতে বলি হোয়াই, কিন্তু আমরা আরবিতে বলবো লেইশ। লেইশ মানে হচ্ছে কেন। এর পরবর্তী শব্দটি আছে কিভাবে। কিভাবে এটাকে আরবিতে বলা হয় কেইফ। কেইফ বা কাইফ মানে হচ্ছে কেমন বা কিভাবে। তো এখানে হচ্ছে তিনটি ছয়টি দিয়েছি, আরেকটি শব্দ দেবো, এটাই আমাদের লাস্ট শব্দ আজকের ভিডিওর। এখন আছে কোথায়। কোথায় এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন। আরবি শব্দার্থ হোয়েন মানে হচ্ছে কোথায়। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনারা সকলে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আশা করি তাহলে আপনার প্রবাস জীবনটা খুব সুখেই কাটবে। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।